আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আবার বেরোচ্ছি, যাচ্ছি পর্তুগাল। আমরা ওখানে থাকবো প্রায় 6 দিন। সঙ্গে থাকুন। পর্তুগাল লিসবনের ভালো ভালো স্থানগুলো ঘোরার চেষ্টা করব, এক্সপ্লোর করব, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে লিসবনে। ধন্যবাদ। আমরা এখন ম্যানচেস্টার এয়ারপোর্ট টার্মিনাল 3-তে ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। You have to get the priority line now, aren't you? So that's not too bad. শেষ পর্যন্ত আমাদের গেট নাম্বার আসলো, ইস 49 গেট। ইনশাল্লাহ আমরা রওনা হচ্ছি। আমাদের ফ্লাইটের এখনো প্রায় 1 ঘন্টা বাকি। এখন আমরা ম্যানচেস্টার এয়ারপোর্ট টার্মিনাল 3-তে আসছি। প্রচণ্ড ব্যস্ত সবখানেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্লেন এখন পর্তুগালের উদ্দেশ্যে ফ্লাই করতেছে। তো ফ্লাই করার সময় আমি পর্তুগাল সম্বন্ধে সামান্য একটু ব্রিফিং দিই আপনাদেরকে। পর্তুগাল হচ্ছে দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি প্রজাতন্ত্র, যা আইবেরীয় উপদ্বীপে অবস্থিত। পূর্ব ও উত্তর দিকে এর সীমান্ত রয়েছে প্রতিবেশী দেশ স্পেনের সঙ্গে। অন্য 3 দিকেই এটি আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত। রাজধানীর নাম হচ্ছে লিসবন, যা দেশটির বৃহত্তম এবং সাংস্কৃতিক কেন্দ্র। পর্তুগালের জনসংখ্যা 10.8 মিলিয়ন। পর্তুগিজের ভাষা হচ্ছে মেইন ভাষা এবং এদের মুদ্রা হচ্ছে ইউরো, এবং ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক। পর্তুগালের প্রধান নদী হচ্ছে টেগাস, ড্যারো, মিনি, মন্ডেগো। প্লেন এখন রানওয়ে পার হয়ে টেক অফ করার পথে। রানওয়ে দিয়ে প্লেন দ্রুত গতিতে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে প্লেন টেক আপ করবে। আমাদের প্লেন টেক আপ করে ফেলেছে। এখন মেঘের ভেলায় আমরা ভেসে বেড়াচ্ছি। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে 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 মেলে দিলাম সেই ডানা। বন্ধুরা, আমরা যাচ্ছি লিসবন। পর্তুগালের আকাশে আমাদের প্লেন লিসবন এয়ারপোর্ট এখন টাচ করলো। অল্প কিছুক্ষণের মধ্যেই প্লেন পুরো লিসবন এয়ারপোর্টে স্টপ করবে। আমরা ইমিগ্রেশন ঝামেলা শেষ করে দ্রুত বেরিয়ে আসবো লিসবন এয়ারপোর্ট থেকে। তারপরে আপনাদেরকে টাউনটা দেখাবো। আলহামদুলিল্লাহ
খুব শর্ট টাইমের ভিতরে ইমিগ্রেশন শেষ। এত দ্রুত ইমিগ্রেশন আমি খুব কম জায়গায় পাইছি। দেখা আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর, আমরা সুন্দর মতো এসে পড়ছি। আশা করি একদিন আমাদের বাংলাদেশেও এরকম সুন্দর সিস্টেম হবে যে আমাদের কোনো হ্যাসাল ছাড়া সুন্দর বেরিয়ে আসবে। তো এখন লিসবনে এয়ারপোর্টে আসছি। আমাদের ছোট ভাই ফয়সাল আমাদের জন্য বাইরে অপেক্ষা করতেছে গাড়ি নিয়ে। সঙ্গে থাকুন ইনশাল্লাহ। আমরা এখন লিসবনের পথে আমাদের হোটেলের দিকে রওনা হচ্ছি। হোটেলে যে চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে আমরা মান্টিম মরিস বাঙালি পাড়ায় বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাওয়ার জন্য যাব। তো আমাদের সাথে থাকুন। আমরা যখন প্লেনে ছিলাম তখন আমি মোটেও অনুধাবন করতে পারিনি যে লিসবন যাওয়ার পর ওয়েদারটা আমার জন্য একটা সারপ্রাইজ। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে মনে হলো যেন গরম একটা অনুভূতি। 30+ টেম্পারেচার ছিল, কিছুটা ঘেমিয়ে উঠতেছিলাম। শেষ পর্যন্ত কাচ্চি মামার সামনে এসে কাচ্চি মামা ভালো লাগতেছে না। এখানে কিছু ফ্যামিলি না এমনি বাঙালি আবার গুজরাট সিলেটি, আমরা সিলেটি আবার অভ্যাস রাখি। আর আমি একটু আবার মানে সিলেটি ভাষা আপনার আমি শুয়োপড়ি বলা হয় না। মার্টিন মরিস বাঙালি পাড়ায় আমরা দেশি খাবার খাওয়ার পরে আশেপাশে একটু ঘুরে দেখলাম। প্রচুর বাংলাদেশি শপ, হালাল শপ, প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট। আমাদের বাংলাদেশি ভাইরা মাশাল্লাহ অনেকেই এখানে ভালো ব্যবসা বাণিজ্য করে, ভালো এস্টাবলিশড। এবং আমার ধারণা ছিল না পর্তুগালে এত বাংলাদেশি বসবাস করে। সবার জন্য শুভেচ্ছা রইল। এখন আপনাদেরকে আর্কো ডা রুয়া আগস্টা সম্বন্ধে সামান্য একটু তথ্য দিচ্ছি। 1755 সেঞ্চুরিতে ভূমিকম্পের পর লিসবনের পুনর্গঠনের জন্য এটি নির্মাণের পরিকল্পনা করা হয়। মূলত একটি ঘণ্টাঘর হিসেবে ডিজাইন করা হলো এটি একটি গৌরবময় বিজয়দ্বার হিসেবে পরিণত হয়। 1875 সেঞ্চুরিতে এটার কাজ সম্পূর্ণ হয় এবং 2013 এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আর্চটির শীর্ষে সেলেস্টিন আনাতোলা কালমেলসের তৈরি 3টি মূর্তি রয়েছে, যেগুলো হচ্ছে গৌরব, বীরত্ব এবং প্রতিভা। নিচে আরও 4টি মূর্তি রয়েছে, যেগুলো হচ্ছে ভাস্কো দা গামা, ভিরিয়াত, নুনো আলভারেস পেরেইরা এবং মার্কুইস অফ পম্বাল। লিসবনে আসার পর যখন আমরা এখানে আসলাম ঘুরতে, এই জায়গাটা কি বলবো, আর্কো ডা রুয়া আগস্টা। হাঁটতে হাঁটতে আমরা একদম সি সাইড পর্যন্ত চলে গেলাম। শেষ বিকালের আলোয় সত্যি একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় এখানে। প্রচুর দর্শনার্থী আসে সারা পৃথিবী থেকে।
এবং দর্শনার্থীদের কোলাহল, চারিদিকে একটা ফেস্টিভ্যাল ভাইব, অন্যরকম একটা রোমান্টিক পরিবেশের তৈরি হয়। যদি কোনো সুযোগ পান আপনারা সবাই একবার হলো আসেন এখানে, দেখবেন এখানকার সূর্যাস্তটা সত্যি রোমান্টিক। শেষ বিকেলের আলোয় যখন দূরে সাগরের উপর থেকে সূর্যটা ডুবে যায়, দেখার মতো। জার্নি টু পর্তুগাল পার্ট 1 থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে দ্বিতীয় পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।